ইসলামী ছাত্র শিবিরের 116 জন নেতা আর কর্মী আল্লাহর দরবারে তাদের জীবনকে নজরানা পেশ করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে। ইমানদার মুসলমানদের কলিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। শিবিরের নেতা দেখুন, যিনি এবারও হজ করে এসছেন, তাকে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে বলেন। কিন্তু মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারবে না? পারবে কিনা বলেন? তরুণদেরকে ভালোবাসুন, তরুণদেরকে মহব্বত করুন। আল্লাহ নবী তরুণদেরকে ভালোবাসতেন, যুবকদেরকে ভালোবাসতেন। প্রিয় ভাই সব, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে। ইসলামের জন্য যারা জীবন দিয়েছিলেন, যারা ইসলাম কবুল করেছিলেন সর্বপ্রথম, তারা সব যুবক ছিলেন। আর যারা বাধা দিয়েছিল সব বুড়োরা ছিল। হযরত আবু বকর যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 37 বছর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 26 বছর। হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 17 বছর। এসব তরুণ আর যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আজও যদি মুসলমানের ঐক্যবদ্ধ হয়, আপনারা দুহাত তুলে বলেছেন কোরআনের রাজ আপনারা চান, কোরআনের রাজ কায়েমের জন্য যদি জান মাল কোরবানি করতে যদি প্রস্তুত হয়ে যান, আল্লাহ পাক বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা কি ভারতকে ভয় পান? আমেরিকার ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ ভারতের যে অস্ত্র আছে, আমেরিকার যে অস্ত্র আছে, তার থেকে বড় অস্ত্র আমাদের কাছে আছে। সে অস্ত্রের নাম কি? ঈমান। চিল্লায় বলেন, নাম কি? আমরা আমাদের বাঁচাও যা বড়, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আর ওরা মরবে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, নিঃসন্দেহে, কোন সন্দেহ নাই। আমার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ চান ঈমানটা তোমার মজবুত হোক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই। যদি মুমিন হতে পারো,